আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজের বরকতময় সময় হচ্ছে সকালবেলা। সকাল সকাল যতটুকু কাজ করা যায় পুরা দিনও সেইটুকু কাজ করা যায় না। তো আমরাই সকাল সকাল বের হয়ে গেছি, কারণ আমাদের কিছু জমিতে শেয়ারের পেঁয়াজ উঠাইতে হবে। আর এই সকালে আমি এই আগে কখনো এরকম কাজ করা হয় নাই, কারণ একটু কাজ করতে হইলেই মাঠে লোক নিয়ে যাওয়া হয়েছে, কাজের লোক। তো এইবার করছি যে না, কাজের লোক নেবো না, কারণ এই সামান্য কাজের জন্য যখন কাজের লোক নেওয়া হয় তখন দেখা গেল যেটুকু প্রফিট হয় তার থেকে খরচই বেশি হয়ে যায়। তো নিজেরা একটু কাজ করব, কারণ কাজ একদম বাড়ির কাজ না করলে তাহলে আসলে কাজের কোনো বরকত হয় না। আর মাঠের কাজও যতটুকু ফজরের নামাজ পর থেকে সকাল 9টা পর্যন্ত যা দেখেছি, এর মধ্যে কেউ রেস্ট নেয় না। রেস্ট নেয় হচ্ছে সকাল 10টার পর থেকে, যে রেস্ট নেওয়া শুরু হয় তখন 2 ঘন্টা কাজ করলে 4বার রেস্ট নেওয়া পড়ে। কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কোনো রেস্ট নেয় না, এই সময়ের কাজে খুবই বরকত হয়। তা আমরা পেঁয়াজ উঠাবার যাব, তো আমাদের বাড়িতে এতটা কাছে নাই, কারণ আমরা আজকে 4জন যাব। সেটা হচ্ছে আমার বাবা যাবে, আমি যাব, আমার ছোট ভাই আর আমার বড় সন্তান। আমার সবার সাথেই কথা হয়েছে। আমরা একটা মন স্থির করেছি যে শেয়ারের যে কয়টা পেঁয়াজ হয় সেই কয়টা আমরা নিজেরাই উঠাবো, কারণ এইখানে মূলত বেশি পেঁয়াজ হয় না, 1 বস্তা 2 বস্তা। এইটা সকালে গেলে 2 ঘন্টা কাজ করলেই, 3 ঘন্টা কাজ করলেই 1টা 2টা ভুঁড়ি পেঁয়াজ উঠাই নেওয়া হয়। তাই সবাইকে বলছি সকালে সকালে উঠাই নিয়ে চলে গেছি, কারণ সকালে সকালে উঠাই নিয়ে গেলে এই সূর্য ওঠার আগ থেকে সূর্য বেলা 9টা পর্যন্ত কাজ করতে পারি। বেলা 9টার পরে আর কাজ করা সম্ভব হয় না, কারণ আগে থেকে কোনো অভ্যাস নাই, সেজন্য রোদ উঠে গেলে আর কাজ করতে পারি না। তো আমরা কয়েকটা খুঁটা বানাই নিয়ে গেলাম, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে কাজের জিনিস নাই। যেমন কাজ করতে গেলে কাঁচি লাগে, সেইটা আমাদের পর্যাপ্ত নাই। আমাদের নিজেদের একটা আর অন্যের বাড়ি সে থেকে একটা, আর 2 জনের জন্য 2টা খুঁটা বানাই নিয়ে গেলাম। আমরা যে জমিতে পেঁয়াজ উঠাইতে গেছি, পেঁয়াজ একদমই ভালো হয় নাই, কারণ মানুষ এখন যে কোনো জমিতেই পেঁয়াজ লাগাইতে চেষ্টা করে, কিন্তু আসলে সে জমি পেঁয়াজ হোক আর না হোক সবাই পেঁয়াজ লাগাবে। এই ক্ষেত্রে এই জায়গায় পেঁয়াজ লাগাইছে, কিন্তু এইখানে আসলে পেঁয়াজ লাগানোর মতো উপযুক্ত জায়গা না। মোটামুটি পুরা জায়গা উঠাই আমি 1.5 বস্তা পেঁয়াজ পাইলাম, যেটা যদি শ্রমিক নিয়ে আসতাম শ্রমিকের মূল্য হতো না। হয়তো নিজেরা উঠাইছি, পরিশ্রমটা করেছি, সেই জন্য এই কয়টা বাসায় গেল। তো আমাদের এই জমিটার পেঁয়াজ 9টার মধ্যে উঠানো হয়ে গেছে। আর একটা জমিতে কিছু পেঁয়াজ আছে, ওই জমিটায় আমরা চলে গেলাম। ওই জমিটায় অবশ্য আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে পেঁয়াজটা, তা উঠায় মনটা ভালো লাগলো। অবশ্য এই জমি থেকে আগের দিন কিছু পেঁয়াজ উঠায় নিয়ে গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠছে, প্রচুর গরম, কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল। যাক আলহামদুলিল্লাহ আজকের মতো আমরা কাজও শেষ করে ফেললাম। তো এর মধ্যেই আমার ভাই সুলভ বন্ধু চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য। তো দুইজনেই রোডেই বসে পড়লাম, কারণ অতি গরমে কাজ শেষে রোডে বসে হালকা হালকা হাওয়ায় গল্প করতে খুবই ভালো লাগতেছিল। আসলে ভাইয়ের আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আমির হামজাকে তার মাদ্রাসায় দিয়ে দেবো, কারণ ভাই হচ্ছে মধুকালী এক মাদ্রাসার মুহাতামিম। তা আমি চিন্তা ভাবনা করছি যে ভাইয়ের কাছে আমির হামজাকে প্রথম পড়তে দিব।